হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে আসলাম আর এক নতুন রেসিপি নিয়ে, ডিমের রেসিপি। ডিম আমি আগেই ভাপা করে রেখে দিয়েছি, পিস পিস করে পনির মতন কেটে আগেই আমি রেখে দিয়েছি, তো এটা দিতে পারলাম না। আর কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলু লাল লাল করে ভেজে তুলে নেবে। তারপরে ওই কড়াইতে যে তেল থাকবে, আলু যে ভেজেছি সেই তেলের মধ্যে আবার ডিমটা দিয়ে দেবে। যে পনির মতো কেটেছি সেই ডিমটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। দিয়ে এক ফোঁটা নাড়াচাড়া করে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবে। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে লাল লাল ভাব হয়ে গেছে, একটু বাদামি বাদামি কালারের মতো, তখন ডিমটাকে তুলে নেবে। তুলে কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে গরম করে নেবে। তার মধ্যে মশলা দিবে, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে, আমি একসঙ্গে পেস্ট করেছি, আপনারা চাইলে একসঙ্গেই পেস্ট করে নিতে পারবেন। করে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবে। ভাজা হয়ে যাওয়ার পর ওটার মধ্যে দিয়ে দিবে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। লঙ্কার গুঁড়ো না দিলেও হবে, কেন আগে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আমি একটু ঝাল খাই বলে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তার মধ্যে একটু নুন, সামান্য নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে মশলাটা কষায় নেবে, ভাজা মানে মশলাটা কষায় নেবে। নেওয়ার পর ওটার মধ্যে আলু দিয়ে দিবে। আলু দিয়ে ভালো করে কষায় নিয়ে একটু জল দিয়ে দিবে। জল দিয়ে ভালো করে কষায়, আলু যখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিবে ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলটা তো টেনে নিয়েছে, ডিমের মানে আলুর যে জলটা একটু ডিমের মধ্যে যখন টানা টানা ভাব হবে, তখন তার মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ঠিক আছে, আবার এক নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।